সংসার পরিপাটি রাখতে এই শীতেও সকাল 6টায় উঠে 11টার মধ্যে ডেলি কাজ শেষ করি। উইন্টার রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে অন্য কাজগুলো শুরু করব। তো প্রথমে এই যে ঘরের জানলাগুলো খুলে দিচ্ছে। সকালবেলা তো প্রতিদিনই আমি ঘরের জানলা খুলে দিই, দিয়ে তারপরে হচ্ছে বিছানাগুলো গুছাই। সকালবেলা করে একটু ঘরের জানলা খুললে না ভালো লাগে, তো সেই জন্য প্রতিদিন সকালবেলা উঠে আগে ঘরের জানলাগুলো খুলে নিই, নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো শুরু করি। প্রত্যেকটা ঘরেরই কিন্তু আমি সকালবেলা উঠে জানলা খুলে দিই, মানে বাড়িতে যতগুলো জানলা আছে প্রত্যেকটা জানলাই খুলে দেওয়া হয় সকালবেলা করে। শুধু ঠাকুর ঘরটা বাকি থাকে, যেহেতু বাসি কাপড় পরে থাকি তো তাই ঠাকুর ঘরে ঢুকি না, শুধু ঠাকুর ঘরের জানলা খোলাটাই বাকি থাকে। তো ঠাকুর ঘরে যখন আমি বাসি কাপড়টা পাল্টে নিই তখন গিয়ে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিয়ে আসি। তো যাই হোক, এখন দেখো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে যে সামনে যে র্যাকটা আছে আর সেই র্যাকটা একটু পরিষ্কার করব, মানে যেখানে সব কসমেটিকগুলো রাখা হয়, তো সেটা একটু পরিষ্কার করবার। আজকে কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ, কারণ হচ্ছে সকাল থেকে না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর গলা ব্যথা করছে। হয়তো তোমাদের ভয়েসটা একটু আলাদা শোনাতে পারে, যেহেতু গলাটা ব্যথা করছে তো একটু গলাটা একটু বসে গেছে, তো সেই জন্য তোমাদের আওয়াজটা একটু আলাদা শোনাতে পারে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো বিছানাটা মানে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে, তারপরে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরের জানলাটা খুলে দিয়ে তো এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে একটু বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। প্রতিদিন সকালবেলায় কিন্তু প্রত্যেকটা ঘরের বিছানায় ভালো করে মানে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বিছানার চাদরটা একটু টান টান করে নিই। আসলে বিছানার চাদর টান টান না করলে না আমার ভালো লাগে না, মানে সবসময় একটু টান টান থাকে না ভালো লাগে, তো সবসময় আমি টান টানই করে রাখি। যখন বাবানের পাপা স্কুলে চলে যায় তখনও কিন্তু আমি বসে, মানে যখন ওরা চলে যাওয়ার পর আরেকবার করে বিছানাটা ভালো করে ঝেড়ে আবার টান টান করে নিই, কারণ বাবান বিছানায় বসে পড়াশুনো করে, তো বিছানাটা একটু আবার হচ্ছে একটু কুঁচকে যায়, তো সেই জন্য ভালো লাগে না দেখে পরে হচ্ছে আমি আবার হচ্ছে টান টান করে রেখে দিই। তো এই দিকটা দেখো কত পরিমাণে ধুলো পড়েছে, প্রচণ্ড ধুলো ছিল, আর কয়েকদিন ধরেই মোছা হচ্ছিল না। আমি মুছবো করে না আর মোছা হচ্ছিল না, তো আজকে ভাবলাম মুছে নেই, কিন্তু একটু শরীরটা খারাপ ছিল তাও ভাবলাম যে করে নিই, নইলে না ভালো লাগছিল না। সবসময় একটু পরিষ্কার না থাকলে না আমার জানি না কেন একটু ভালো লাগে না। সবসময় চেষ্টা করি সংসারটা একটু গুছিয়ে পরিপাটি রাখার জন্য, আর না রাখতে পারলে না আমার আবার ভালো লাগে না, তো সেই জন্য সবসময় একটু মুছে একটু পরিষ্কার করে রাখি। তো এই দিকটা ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে নিচের তাকগুলো ভালো করে সবগুলো মুছে নেব। বাবানের বইগুলো আছে ওগুলো গুছিয়ে রাখতে হবে, কারণ বাবান ওই রাত্রেবেলা করে পড়াশুনো করে, তখন তারপরে বইগুলো ওভাবেই রেখে দেয় আর কি। তো রাত তো আমার আর গোছানো হয়ে ওঠে না, তো সকালবেলা ছাড়া না হয়ে ওঠে না। তার মধ্যে একটা কাজের একটা সময় আছে, ওই সময় কাজ না করলে না ভালো লাগে না। তখন অন্য সময় কি অনেক সময় মানে কাজ থাকলেও না করতে ইচ্ছে করে না, কিন্তু এই সকালবেলা উঠে যত কাজগুলো থাকে সব কাজগুলো না করলে আমার আবার ভালো লাগে না। তো সকালবেলা উঠেই বেশিরভাগ আমি সংসারে যত কাজকর্ম আছে সকালবেলা উঠেই, মানে খুব সকাল সকাল উঠি যাতে কাজগুলো তাড়াতাড়ি করতে পারি, তার জন্য খুব সকাল সকাল উঠে সব কাজগুলো করি। তো মিথু ডেইলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার ব্লগ আমি এই কয়েকদিন দেখছি, ভালো লাগলো। কমেন্ট করা হয় না, আজ কমেন্ট করলাম। তুমি এত সুন্দর থাম্বনেল করো আর এডিট করো, কোন অ্যাপ দিয়ে? তুমি রিপ্লাই দিলে ভালো লাগবে আমার। তো আমি হচ্ছে থাম্বনেল করি হচ্ছে ইনশর্ট যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়ে হচ্ছে আমি থাম্বনেল বানাই, আর এডিট করি হচ্ছে আমি ওই কাইনমাস্টার যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়ে হচ্ছে এডিট করি। তো তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার এত সুন্দর একটা কমেন্ট পাওয়ার জন্য থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে আর সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে সব বাবানের বইগুলো তো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এদিকে আলনাটাও একটু মুছিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটারে ধুলো পড়েছিল। ঝাড় দেওয়ার সময় তো একটু ধুলো উড়ে না, তো একটু জানলাটাও খোলা থাকে, তো মনে হয় কি ভালো ঘরে যত ধুলো আছে সবটাই মানে এখানে এসেই লেগে থাকে আর কি। তো ভালো করে সবটা মুছে নিয়ে তো এদিকে আয়নাটাও একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো। তো এদিকে ভালো করে সবটা মুছে নিয়েছি, তারপরে মুছে নেওয়ার পর প্রত্যেকটা ঘরে কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি, বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। তো প্রথমে তো ঝাড়টা দিয়ে নিয়েছি, তো ভাবলাম কি ঝাড় দেওয়া হয়ে গেল, তার সকাল সকালে উঠে পড়েছি যেহেতু, তো ভাবলাম তাহলে ঘরটাও মুছে নিই, ভালো লাগবে। তো সেই জন্য প্রথমে যে ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব, তো সেই জন্য আগে ঘরটা হচ্ছে মুছে নিচ্ছি। প্রত্যেকটা ঘরই মুছে নিয়ে তারপর রান্না করব। তো আজকে তো স্কুল আছে বাবানের পাপার দুজনেই স্কুলে যাবে, তার জন্য সকাল সকাল উঠেই রান্নাটা করতে হয় আমাকে। প্রতিদিনও তো সকালেই রান্না করি, আর 9:30টার মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হয়, যেহেতু ওরা প্রত্যেক দিনই স্কুল যাওয়ার জন্য ছুটি তো থাকে না, প্রতিদিনই স্কুল থাকে, তো সেই জন্য 9:30টার মধ্যে রান্নাটা শেষ করতে হয়। 10টার দিকে ওরা স্কুলে বেরোয়, তো খেতেও তো কিছুটা সময় লেগেই যায়, তো সেই জন্য 9:30টার মধ্যে প্রত্যেক দিন আমি রান্না শেষ করি।
তো সেই জন্য সকাল সকাল উঠে এই কাজগুলো না করলে আবার রান্নাও করতে পারি না, কিন্তু ঘরটা পরে মুছলেও হতো, কিন্তু ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে আর একটু সকালেই উঠেছি, আর যেহেতু এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে তো সেই জন্য আরও সকাল সকাল ঘুম থেকে ওঠা হচ্ছে, নইলে কয়েকদিন একটু দেরি হতো, এত সকালে ঘরটা মুছতাম না, পরে মুছতাম যেহেতু সময় পেতাম না, মানে ঠান্ডার জন্য একটু দেরি করে উঠতাম। তো আজকে যেহেতু হচ্ছে মানে আজকে বলতে এখন একটু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো দিনের বেলা তো ভালোই রোদ্র দিচ্ছে, তো সেই জন্য এখন আর মানে একটু সকাল সকাল উঠছি। তো টেবিলের উপরে দেখো অনেক কিছু আছে, এগুলো গুছিয়ে রাখতে হবে। কালকে বাবার বাবা হচ্ছে ফল নিয়ে এসে, কালকে তো বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে, তো ওখান থেকে অনেক ফল কিছু সবজি আর কি এনেছে বাজার করে, তো সেগুলো সব ফ্রিজে ধুয়ে রাখতে হবে। তো সেই জন্যভাবেই আছে, কালকে রাত্রেবেলার করা হয়নি, ইচ্ছে হয়নি দেখে আর করিনি আর কি, তো ওইভাবে রেখে দিয়েছিলাম, তো ওটা করবো। তো এদিকে ঘরগুলো মোছা হয়ে গেল, তো এখন সামনেটা মুছে নিচ্ছি। তো এটা তো প্রতিদিন জল দিয়ে ধুয়ে দিই, তো ভাবলাম ঘর যখন মুছছি তো ওটা দিয়ে মুছে দিই, আজকে আর জল দিয়ে ধুয়ে দেবো না। তো সেই জন্য এটা ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে উঠানটা ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম কি উঠানটা একটু পরে ঝাড় দিই। উঠানটা ঝাড় দিতে দিতে ঘরটাও শুকিয়ে যাবে, ফ্যান চালিয়ে দিয়েছি, তারপরেও না শুকোতে অনেকটা সময় লাগে। তো এদিকে ঝাড় দিতে দিতে অনেকটা সময় তো বাইরে থাকা হবে, তখন ঘরটা শুকিয়ে যাবে, আর ভেজা অবস্থায় তো ঘরের মধ্যে হাঁটা যাবে না, সেই পায়ের দাগ বসে যাবে, মানে কালো কালো দাগ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে ভাবলাম এদিকে ঘরটা শুকাক ততক্ষণ, আর এদিকে আমি ঘরটা মানে উঠানটা ঝাড় দিই। তো আজকে কিছু জামা কাপড় ভিজিয়েছি, আসলে বাবার না কালকে হঠাৎ করে বিকেলবেলাটা না খুব বমি করে দিয়েছিল আর কি, বিছানার মধ্যে যাই না কেন এরকম করলো, মানে বিকেল টাইমটা, স্কুল তো কালকে যাইনি, বাড়িতে ছিল, যেহেতু বৃহস্পতিবার ছিল কালকে, বৃহস্পতিবার করে তো বাবান বাড়িতেই থাকে, তোমরা তো জানোই ছুটি থাকে স্কুল, তো সেই জন্য বাবান কালকে বাড়িতেই ছিল। তো বিকেল টাইমটা না হঠাৎ করে না বমি করে একদম ব্ল্যাঙ্কেট তারপরে বিছানার চাদর সব কিছু মাখিয়ে দিয়েছিল, মানে শুয়েছিল, হঠাৎ উঠে এরকমভাবে বমি করে দিল, বুঝতে পারিনি কেন এরকম হলো, মানে হঠাৎ করে আর কি, ভালো ছিল। তো সেইগুলো কালকে আর কাচা হয়নি, যেহেতু বিকেল হয়ে গেছিলো, আর তার মধ্যে না মানে সার্ফটা শেষ হয়ে গেছিলো, কালকে বাবানের পাপাকে আনতে বলেছিলাম, তো কালকে আনতাম, তো সে বিকেলবেলা ছাড়া আসতে পারবে না, তার মধ্যে হচ্ছে বিকেল হয়ে গেছিলো, ভাবলাম ওই টাইমে কাচলে না তখন আর শুকোবে না, তো সেই জন্য কালকে আর কাচিনি, আজকে কেচে দেবো। তো এদিকে দেখো স্নান করে হচ্ছে পুজো হয়ে গেছে আমার, আমি সকালেই আজকে স্নান করে নিয়েছি। তো স্নান করে মানে বাসি সব কাজ সেরে তারপরে স্নান করে পুজো দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম এদিকে সব কিছু গুছিয়ে নেব। তো এই যে কালকে হাট থেকে এগুলো এনেছে, ফলগুলো আঙুর এনেছে, আপেল বলছি সরি, মানে কমলা আর হচ্ছে বেদানা এনেছে। তো প্রথমে ভেবেছিলাম ঝুড়িতে এভাবে ঢেলে রাখি, তো ভাবলাম ফ্রিজে রাখবো, তো একটু ধুয়ে রাখি, তাহলে যখন বের করে খাওয়ার ইচ্ছা হবে বের করে খাওয়া যাবে, নইলে আবার সেই বের করে আবার ধুতে হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে সব কিছু ভালো করে ধুয়েই রাখি। তো সেই জন্য দেখো সব ফলগুলো নিয়েছি, নিয়ে মানে আঙুরগুলো আছে এখানে, তো আরও কিছুটা আঙুর আছে, দুটো প্লাস্টিকে করে এনেছে, তো সেই জন্য দুটো প্লাস্টিকের আঙুরগুলো ঢেলে নিলাম, নিয়ে তো ভালো করে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর হচ্ছে রাখবো। তো সোহানা খান দিদিভাই বলেছে তোমার কাজ দেখে আমি অনেক কিছু শিখতে পারি, থ্যাংক ইউ দিদিভাই, এভাবে ভালোবাসা দিও, আর তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি হলাম যে তুমি আমার কাজ দেখে শিখতে পারছো, এর থেকে মানে বড় কিছু হতে পারে না, থ্যাংক ইউ দিদিভাই। তো যাই হোক দেখো এদিকে আমি সব আঙুরগুলো তো ধুয়ে রেখেছি, এখন শুধু বাকি কমলাগুলো আর বেদানাগুলো আছে, তো এগুলো ধুয়ে রাখবো। তো এগুলো থালাটা দিয়ে রেখেছি নিচে, যাতে জলগুলো ওখানে ঝরে যায়, আর জল ঝরে যাওয়ার পর পরে ফ্রিজে তুলে রাখবো আর কি। তো দেখো এইদিকে অনেকগুলো ফলই নিয়ে এসছে, অনেক দিনই চলে যাবে, তো সে সবগুলো আছে, এখানে লঙ্কা আছে, আদা আছে, আর আছে রসুন আছে, আর কিছু সবজি এনেছিলো, ওগুলো কালকে আমি রাতে ফ্রিজে ঢেলে দিয়েছি আর কি। তারপরে যে স্নান করার সময় যে ব্ল্যাঙ্কেটগুলো কেচে দিয়েছি, তো পুজো দেওয়ার পর আর ওগুলো গুছিয়ে নিলাম, আর মেলা হয়নি। তো এদিকে বাবানের পাপা স্নান করছিল, তো ওই দেরি হচ্ছিলো দেখে ভাবলাম ওই আসুক, তারপর দুজনে মিলে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে ছাদে মেলবো আর কি, কারণ একা একা না ওই মানে ভারী ব্ল্যাঙ্কেট কাচলে তো প্রচুর ভারী হয়, আর প্রচুর জল জমে থাকে, তো একা একা না সম্ভব হয় না যে এনে তারপরে একা একাই হচ্ছে মেলবো। তো সেই জন্য দুটো ব্ল্যাঙ্কেটই বাবান মাখিয়ে দিয়েছিলো কালকে, পাতলা দুটো, তো সেই জন্য দুটো ব্ল্যাঙ্কেটই কেচে দিয়েছি, আর বেড কভারটাও মাখিয়ে দিয়েছিল, তো বেড কভারটাও কেচে দিয়েছি। তো এদিকে বাবানের বাবা ওই ছাদে নিয়ে আসলো, কারণ খুব ভারী হয়ে যায় ব্ল্যাঙ্কেট কাচলে, তোমরা তো জানোই জলটা যখন পরে প্রচুর ভারী হয়ে যায়, তো আমি একা একা আনতে পারছিলাম না ছাদে, তো ওই ছাদে এনে দিল, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেট দুটো দুজনে মিলে মেলে দিলাম, দিয়ে তারপরে যে বাকি যেগুলো কেচেছি সেগুলো ভালো করে মেলে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আজকে রান্না করব। তো আজকে শরীরটা খারাপ দেখে না বেশি কিছু রান্না করতে পারিনি, শুধুমাত্র ভেজ ডাল করেছি আর একটু আলু সেদ্ধ করবো আর কি। সকাল মানে এগুলো কাচতে গিয়ে আবার আরও প্রচণ্ড মাথা ব্যথাটা বেড়েছিল আমার পরে, তো সেই জন্য সেরকম কিছু আর রান্না করে উঠতে পারিনি আজকে। তো এই যে মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি, তো সবজি দিয়ে ডালটা করব আজকে, ভাবলাম যে আলু সেদ্ধটা দিয়ে দিই আর সবজি দিয়ে ডালটা করি তো হয়ে যাবে, তো সেই জন্য সেটাই করব। তো এপি ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো বোন ভিডিওটা, আমার ভিডিওগুলো কি সত্যি ভালো হয় বোন? বাবান খুব ভালো গো দেখে মনে হয়। তো তোমার ভিডিও আমি দেখেছি দিদিভাই, অনেক ভালো হয়, আমার তো ভীষণ ভালো লাগলো তোমার ভিডিওগুলো দেখে, তুমি সত্যি খুব সুন্দর ভিডিও করো, আমি তো দেখেছি তোমার কয়েকটা ভিডিও আমি দেখলাম, আমার তো ভীষণ ভালো লাগলো।
তো দেখো এই যে ভেজ ডাল করবো দেখে ফ্রিজে চলে আসলাম কয়েকটা সবজি নিতে। তো যা যা সবজি ছিল বিনস, তারপর হচ্ছে গাজর, ফুলকপি, মটরশুঁটি ছিল, এগুলো দিয়ে ভেজ ডালটা করবো। তো সেই জন্য সব কিছু নিয়ে এসে আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডালটা, ওইদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে আর হচ্ছে ভাতটাও হচ্ছে, ভাত মানে বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, একসাথেই হয়ে যাবে। আলাদা করে আলু সেদ্ধ করিনি, ভাতেই দিয়ে দিলাম। তো ওইদিকে আলু সেদ্ধটাও মানে ভাতও হচ্ছে আর হচ্ছে ডাল সেদ্ধ, মানে ডালটা তো ভেজে বসিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হচ্ছে। তো ডাল সেদ্ধ হতে হতে ততক্ষণ এদিকে আমি সবজিগুলো কেটে নিই, মানে যেগুলো ভেজ ডালের জন্য দেবো আর কি। এদিকে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, এখানে বিনস ছিল, কয়েকটা বিনস দেবো, আর দেবো হচ্ছে এই যে মানে গাজর দেবো, আর মটরশুঁটি তো আছে, মটরশুঁটি দেবো, ব্যাস এগুলো দিয়ে আজকে ভেজ ডালটা করবো। তো এদিকে দেখো সবজি কেটে আমি ধুয়ে নিয়েছি, এখানে আছে মটরশুঁটি, এখানে হচ্ছে বিনস আর গাজরটা আছে, আর এখানে আছে ফুলকপি। তো এটা দিয়ে করবো, তো সবজিটা ভেজে নেব। আর এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো ডালের মধ্যে মটরশুঁটিটা দিলাম, আর ভেজে দিলাম না, মটরশুঁটি ভেজে দিলে না ফেটে যায়, মানে ভেঙে যায় আর কি। তো সেই জন্য মটরশুঁটিটা ডালে দিলাম, আর এদিকে সবজিগুলো ভেজে ভেজে দিয়ে দিচ্ছি। তো সিম্পল বিবিতা বোন বলেছে, তুমি এত সুন্দর গুছিয়ে কাজকর্ম করো, আমার দেখতে খুব ভালো লাগে তোমার কাজগুলো দিদিভাই। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা, তুমি এভাবে পাশে থেকো। তো এদিকে দেখো ফুলকপিটা প্রথমে ভেজে দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে একবারে ফোড়ন দিয়ে, আর হচ্ছে গাজর আর বিনসটা হচ্ছে ভেজে তারপর হচ্ছে দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে গোটা গরম মশলা কিছুটা ফোড়ন দেবো, আর এদিকে দেখো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে একটু ঘিও দিয়েছিলাম আমি, তো দিয়ে তারপরে এদিকে আদাটা দিয়েছি, আর দিয়ে দেবো এখন হচ্ছে এই যে সবজিগুলো যেগুলো কেটে রেখেছি, সেই সবজিটা দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ একটু ভাজবো, যাতে সবজিটা অনেকটা ভাজাও হয় আর সেদ্ধ হয়ে যায়। আর কয়েকটা দিলাম কিশমিশ, আসলে কাজু ছিল না, তো কয়েকটা কিশমিশই দেওয়া হলো আর কি। তো দিয়ে এদিকে একবারে দিয়ে দিলাম। তো এদিকে ডালটাও প্রায় হয়ে এসে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডালটা হয়ে যাবে। আর ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, নামানোর আগে একটু ঘি দিয়েছি, আর একটু হালকা হচ্ছে চিনি দিয়েছি, খুব দেয়নি, যেহেতু মিষ্টি জিনিস খেতে না খুব একটা ভালো লাগে না আর কি, তো সেই জন্য হালকা দিয়েছিলাম একটু। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, তো একটু ঘিটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। বাবান স্কুলে যাবে না যেহেতু, মানে সরি বাবান স্কুলে যাবে, বাবানের পাপাও যাবে, দুজনেই যাবে, আমি বলতে ভুল করলাম। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, বাবান স্কুলে চলে গেছে, বাবানের পাপাও চলে গেছে। তো রেক্সোনা দিদিভাই বলেছে, খুব সুন্দর, ভালো লাগলো তোমার ভিডিও দেখে দিদি, মন ভালো হয়ে গেল তোমার কথাগুলো শুনে দিদি, সত্যি তোমার টেকনিক করে কাজ সামলানো খুব সুন্দর লাগে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো আর এভাবে ভালোবাসা দিও। তো আগের দিনগুলো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, বৈশাখী মণ্ডল, বুলি দেবনাথ, কেয়া সাধু, সামিয়া সাদিয়া, MS ফ্যামিলি ব্লগ, সাজেদা বেগম, সিম্পল লাইফ, মৌ বৌদি, পল্লবী পাল, হোমমেকার, সাবিনা ব্লগ, অনুতনু ব্লগ, রঞ্জিতা সাহু, মাধবীলতা, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এখন ওভেনটা আর এদিকে মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে সেরকমভাবে কাজ করতে পারিনি, তোমাদের তো বললাম শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।